মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণে নতুন করে আলোচনায় এসেছে একটি শব্দ, মোজাইক ডিফেন্স। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক জোটের সামনে টিকে থাকার জন্য ইরানের সামরিক কৌশলে এই মোজাইক ডিফেন্স কতটা কার্যকর। মোজাইক ডিফেন্স মূলত একটি বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরির সময়ে এই ধারণাকে আরও শক্তভাবে বাস্তবায়ন করা হয়। এই কৌশলের মূল দর্শন খুবই স্পষ্ট। যুদ্ধের সময় যদি কেন্দ্রীয় কমান্ড বা বড় সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়, তবুও যেন পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। এই কারণে ইরানের সামরিক কাঠামোকে অনেকগুলো ছোট ছোট আঞ্চলিক কমান্ডে ভাগ করে দেওয়া হয়েছে। আইআরজিসি নিয়মিত সেনাবাহিনী আর্তেশ, বাসিজ মিশন, সেনাবাহিনী আর্তেশ, বাসিজ মিলিশিয়া, ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং বিভিন্ন স্থানীয় প্রতিরক্ষা ইউনিট সবাই একটি ছড়িয়ে থাকা নেটওয়ার্কের অংশ। ফলে কোনো একটি অংশ ধ্বংস হলেও অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে পারে। অর্থাৎ যুদ্ধের সময় যদি শীর্ষ নেতৃত্ব বা প্রধান সামরিক ঘাঁটি আঘাতের মুখে পড়ে, তবুও পুরো ব্যবস্থাটি একসঙ্গে ভেঙে পড়বে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও স্থানীয় কমান্ডাররা নিজেদের এলাকায় সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। এই ধারণার পেছনের ইতিহাস বুঝতে হলে ফিরে যেতে হবে প্রায় 2 দশক আগে। 2001 সালে আফগানিস্তানে এবং 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে সম্পূর্ণ বদলে দেয়। বিশেষ করে সাদ্দাম হুসেইনের পতনের পর তেহরান বুঝতে পারে, অত্যন্ত কেন্দ্রভিত্তিক রাষ্ট্রীয় ও সামরিক কাঠামো শক্তিশালী শত্রুর সামনে খুব দ্রুত ভেঙে পড়তে পারে। তাই ইরান ঠিক উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। ক্ষমতা ও সামরিক শক্তিকে একটি কেন্দ্রের হাতে না রেখে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্তরে। এর আরেকটি বড় লক্ষ্য হল যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তোলা। দ্রুত সিদ্ধান্তমূলক যুদ্ধের বদলে শত্রুকে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। এই কৌশল বাস্তবে কিভাবে কাজ করে সেটাও গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ইরানের নিয়মিত সেনাবাহিনী আড়তের শত্রুর প্রথম আঘাত সামাল দেওয়ার চেষ্টা করে। তাদের ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পদাতিক ইউনিট শত্রুর অগ্রগতি ধীর করার চেষ্টা করে। এরপর আসে আকাশ প্রতিরক্ষা ইউনিট। তারা ছোট ছোট ও ছড়িয়ে থাকা লক্ষ্যবস্তু এবং গোপন অবস্থান ব্যবহার করে শত্রুর বিমান শক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সবশেষে আইআরজিসি এবং বাসিজ বাহিনী যুদ্ধকে দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধে পরিণত করে। তারা পেতে আক্রমণ, সরবরাহ লাইন ভেঙে দেওয়া, ড্রোন হামলা চালানো এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশল ব্যবহার করে। এখানেই বাসিজ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটি আইআরজিসির কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। 2007 সালের পর বাসিজ ইউনিটগুলোকে ইরানের প্রাদেশিক প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে আনা হয়, যাতে স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। তবে প্রশ্নটি এখনও রয়ে গেছে, এই মোজাইক ডিফেন্স কি সত্যি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে ইরানকে সফলতা এনে দিতে পারে, নাকি এটি কেবল একটি দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধের প্রস্তুতি? অনেক সামরিক বিশ্লেষকের মতে এই কৌশল সরাসরি বিজয়ের নিশ্চয়তা দেয় না, কিন্তু এটি নিশ্চিতভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে এবং শক্তিশালী প্রতিপক্ষের জন্য সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আর ঠিক এই কারণেই মোজাইক ডিফেন্স আজ মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।